বাংলাদেশের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র কি কখনো ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে? উত্তরটা একেবারে সহজ এবং সংক্ষিপ্ত। না, কখনো বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অবস্থান নেবে না। এর অহরহ প্রমাণ রয়েছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বিশাল বাণিজ্য, আমদানি রপ্তানির হিসেব নিকেশ, আর বিশেষ করে চীনকে ঠেকানোর জন্য ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে সখ্যতা এবং সর্বশেষ যে কোয়াড তারা গঠন করলো, সামরিক জোট, এই সবই তো চীনকে ঠেকানোর জন্য। তো ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে প্রেম, এটা খুব গভীর। ভারতকে বরঞ্চ এই অঞ্চলে একটি আঞ্চলিক মোড়ল বানাতে চায়, মাতব্বর বানাতে চায় যুক্তরাষ্ট্র, যদিও বাস্তবে সেটি ব্যর্থ হয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ সব জায়গায় ভারতের নিয়ন্ত্রণ ব্যর্থ হয়েছে। সর্বশেষ বাংলাদেশকেও তারা 15টি বছর নিয়ন্ত্রণ করে আসছিল। আমাদেরকে দাবিয়ে রেখে, আমাদের গলা চেপে ধরে, আমাদের গণতন্ত্রের গলা চেপে ধরে তারা আমাদের উপরে শেখ হাসিনার মতো একটি স্বৈর শাসক চাপিয়ে দিয়েছিল। সর্বশেষ জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এবং বাংলাদেশে ভারতের যে বিদেশ নীতি সেটি ব্যর্থ হয়েছে। তাহলে কেন প্রশ্ন উঠছে যে যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্র নিয়ে, আমাদের দেশের উন্নতি অগ্রগতি নিয়ে এত চিন্তা করে? আসলে কি তাই? না। ওই যে 2021 সালের 10ই ডিসেম্বর র্যাবের উপর স্যাংশন দিয়ে আমাদের হাতে একটি কার্টি লজেন্স ধরিয়ে দিয়েছিল। আমরা সেই লজেন্স চুষছি আর বলছি আর ভাবছি যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আছে। সঙ্গে আছে? সঙ্গে থাকলে 2024 সালের 7 জানুয়ারি কিভাবে শেখ হাসিনা একতরফা নির্বাচন করতে পারলো? ওরা তো 21 সাল থেকে বলে আসতেছিল যে ওরা গণতন্ত্র উদ্ধারে জীবন দিয়ে দিতে পারে। বিষয়টা এরকম। কত দফায় 24 সালের নির্বাচন আগে ডোনাল্ড লু সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিনিধি দল দফায় দফায় বাংলাদেশে এসেছে। মনে হচ্ছে সব তারা উদ্ধার করে ফেলছে। এই তো যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আছে, আমাদের আর চিন্তা নাই। বিএনপি মনে করেছিল যে যুক্তরাষ্ট্র আমাদের উদ্ধার করে দিয়ে যাবে, দিছে? কই? 7 জানুয়ারি নির্বাচন তো হাসিনা একতরফাভাবে করে নিয়ে গেছে। নির্বাচনের পরে কোনো অ্যাকশন দিছে, কোনো স্যাংশন দিছে? দেয়নি তো। জনতার বিপ্লব বিজয় লাভ করেছে জুলাই আগস্টে। এখানেও যুক্তরাষ্ট্রে কোনো ম্যাজিক ছিল না। এটা সম্পূর্ণ ছাত্র জনতার ম্যাজিক। তারা জীবন দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে। তাহলে আমরা মনে করি, এবং এটাই সত্য, যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র কোনোদিন ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে না, বরঞ্চ উল্টাটাই করবে। বরঞ্চ ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে প্রয়োজনে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেবে। এখন সমস্যা শুধু একটা জায়গায়, ওই যে বে অফ বেঙ্গল কেন্দ্রিক, এই যে আমাদের যে ভারত মহাসাগর, এটাকে ইন্দো প্যাসিফিক যে অঞ্চল, এখানে তাদের একটা বিশাল স্বার্থ রয়ে গেছে যুক্তরাষ্ট্রের। তারা এখানে একটা বেস করতে, সামরিক বেস করতে চায়। এখানে কিন্তু একটা প্রবলেম, এটা আবার ইন্ডিয়া চায় না। সব ঠিক আছে, ওই যে বলে না যে সালিশ মানি তাল গাছটা আমার,
যুক্তরাষ্ট্রের কথা হলো সব মেনে নিলাম, আমাদের কথা হলো যে আমাদের এখানে এটা তারা প্রকাশ্যে বলে না, এটাই ভিতরের অবস্থা। আবার ইন্ডিয়াও চায় না যে কোনোভাবেই এই অঞ্চলে মার্কিন ঘাঁটি হোক, তাহলে আবার ইন্ডিয়ার জন্য বিপজ্জনক। এরকম একটা কঠিন ত্রিশঙ্কুশ অবস্থার মধ্যে বিষয়টা ঝুলে আছে। বার্মা অ্যাক্ট পড়ে দেখেন আপনারা, বার্মা অ্যাক্টের ভিতরে কি আছে, কিভাবে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অস্থির করে তোলা হয়েছে, এ নেপথ্যে কারা, পিছনে কারা? পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার, রাখাইন, এইসব অঞ্চল নিয়ে কারা একটি আলাদা রাষ্ট্র করতে চায়? খবর নিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে এইসব পরাশক্তিরা আমাদের সত্যি কি ভালোবাসে। ইউএনডিপি চট্টগ্রামে কি কাজ করে সেটা আপনাদের খোঁজ খবর নিয়ে দেখেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিভাবে গত 20 বছরে ধর্মান্তরিত করা হয়েছে, খ্রিস্টানে কনভার্ট করা হয়েছে, কারা করেছে, এর সঙ্গে কারা জড়িত, খবর নেন। অতএব আসলে আমাদেরকে বন্ধু না, বন্ধুর মতো ভাব দেখায়, বন্ধুর মতো আচরণ করে, আসলে বন্ধু না। সবাই যে যার স্বার্থ উদ্ধার করার জন্য মরিয়া। অতএব একজন বাংলাদেশী হিসাবে আপনি, আমি, আমরা সবাই দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ আমাদের বন্ধু না, কেউ আমাদের গণতন্ত্র দিয়ে যাবে না, আমাদেরকে আদায় করে নিতে হবে। শেষ পর্যন্ত দেশ চালাবে রাজনীতিবিদরা, রাজনীতিবিদদের হাতে ক্ষমতা থাকতে হবে। কিভাবে রাজনীতিবিদদের মাধ্যমে এটি গণতান্ত্রিক সরকার, এটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা যায়, সেজন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। কোনো ব্যবস্থাতেই আমরা বিদেশি মাতব্বারি, বিদেশি মোড়লদের মেনে নেব না। এটা আমাদের দেশ, আমরা এদেশের ভালো মন্দ দেখব, সবাইকে আমাদের চেনা হয়ে গেছে। অতএব সময় এসেছে আমরা বেশি বেশি করে দেশকে ভালোবাসবো এবং যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষ করে বাংলাদেশকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে একটি গণতান্ত্রিক পথে আমরা নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ লড়ে যাব। কুচুকরি মহল কিন্তু বসে নেই, তারা ওত পেতে বসে আছে, ওত পেতে ফাঁদ পেতে বসে আছে। তারা যে কোনো মুহূর্তে আমাদের গণতন্ত্র, আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র নস্যাৎ করে দিতে পারে। অতএব আমাদের প্রত্যেককেই সব সময় সজাগ এবং সচেতন থাকতে হবে। আল্লাহ হাফেজ।